৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের নরক নেমে আসবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুঁশিয়ারিকে প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি দিয়ে ইরান বলছে, উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই মধ্যপ্রাচ্যের নরকের দরজা খোলা হবে। এক ইরানি কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে। কিছুতেই ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে পারছেন না ট্রাম্প। একের পর এক হামলা আর ব্যাহত হুমকির পরও যুদ্ধে নাটাই এখনও ইরানের হাতে। যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্মানজনক পথ খুঁজে পেতে ব্যর্থ ট্রাম্প সবশেষ ইরানকে নরকে পরিণত করার হুমকি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের নরক নেমে আসবে। ইরানকে চুক্তি করা অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আমি ১০ দিন সময় দিয়েছিলাম। সেই সময় শেষ হতে আর মাত্র ৪৮ ঘন্টা বাকি। এরপরই তাদের উপর নরক নেমে আসবে। একের পর এক নিজের অবস্থান পাল্টানো ট্রাম্প ৪ দিন আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিদেশি তেলের উপর নির্ভরশীল নয়, তাই হরমুজ নিয়ে তার মাথা ব্যথা নেই। ট্রাম্প যখন বারবার নিজের অবস্থান পাল্টাচ্ছেন, তখন নিজ অবস্থানে অনড় ইরান। ট্রাম্পের হুমকিকে ভারসাম্যহীন আখ্যা দিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের জন্য নরকের দুয়ার খোলার হুমকি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ট্রাম্পের হুমকি অসহায়, অস্থির, ভারসাম্যহীন ও বোকামি ছাড়া কিছুই নয়। ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্যই নরকের দরজা খুলে যাবে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম ফার্সে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য বড় চমক অপেক্ষা করছে। অল্প সময়ের মধ্যেই সেই চমক দেখবে ওয়াশিংটন। বিবৃতিতে বলা হয়েছে, ইরান এখন পর্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভুল লক্ষ্যবস্তুর কারণে যুদ্ধের গতিপথ এখন ইরানের আরও অনুকূলে বলেও দাবি করেন ওই কর্মকর্তা। এদিকে ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে তাকে থামাতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সাবেক প্রধান মোহাম্মদ এল বারাদি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উন্মাদ ট্রাম্পকে না থামালে তিনি পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের গোলায় পরিণত করবেন। ইফফাত ইরা, স্টার নিউজ।